দিনাজপুরের কাহারোলে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, প্রধানমন্ত্রী পৌঁছালেন কিনা জানাবেন সর্বশেষ। কৌরি, প্রধানমন্ত্রী তারেক রহমান এখনো এসে পৌঁছাননি, এটি হচ্ছে সবশেষ তথ্য। তবে খুব অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি এসে এই যে শাহপাড়া, অর্থাৎ শাহপাড়া খালের পাড়েই কিন্তু এখানে মূলত উদ্বোধনের যে আয়োজনটি রয়েছে, সেখানে এই খালটি তিনি এখানে খাল খনন যে কর্মসূচি সেখানে তিনি উদ্বোধন করবেন। অর্থাৎ দিনাজপুরের এই কাহারুল উপজেলায় বলরামপুর গ্রাম, এটি এই এলাকায় শাহপাড়া খাল নামেই মূলত পরিচিত। একবারে প্রত্যন্ত অঞ্চল এলাকা, একেবারে অধীর অপেক্ষায় আছে এখানকার মানুষজন। আর যেটি বলতে চাই যে খুবই আলোচনার জায়গা, বিএনপি নির্বাচনী ইশতেহার ছিল, সেই সময়ে এই খাল খনন কর্মসূচি কিন্তু অন্যতম একটি বিষয় ছিল, অর্থাৎ ইশতেহার অন্যতম একটি দিক ছিল। সেই জায়গা থেকে কিন্তু আসলে এই মূলত এই কর্মসূচির আনুষ্ঠানিক যে উদ্বোধন সেটি হতে যাচ্ছে। অল্প কিছুক্ষণের মধ্যে প্রধানমন্ত্রী সেটি উদ্বোধন করবেন। একই সঙ্গে জানিয়ে রাখি যে আজকে এই দিনাজপুর সহ আরও 53টি জেলায় একই সঙ্গে এই খাল খনন কর্মসূচি কিন্তু একযোগে উদ্বোধন হচ্ছে, এই একটি তথ্য আছে। তবে যেটি বলতে চাই, মূলত আসলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেখানো পথেই কিন্তু মূলত আসলে প্রধানমন্ত্রী তারেক রহমান এই খাল খনন কর্মসূচিতে কিন্তু উদ্বোধনের জায়গাটি তৈরিও তিনি করছেন। যে এই আলোচনাটি আসলে এসেছে সেটি হচ্ছে যে 1977 সালে কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি খাল খনন কর্মসূচিটি শুরু করেছিলেন। এখন যে বিষয়গুলো সামনে এসেছে, যে আসলে পরিবেশের জায়গা থেকে সেই সঙ্গে সেচ ব্যবস্থাপনা, সেই সঙ্গে কৃষি অর্থনীতি, গ্রামীণ অর্থনীতি, অর্থাৎ এই বিষয়গুলো যে একটি মাইলফলকের জায়গা তৈরি হবে, একটি অর্থনীতির একটি পুনর্জাগরণের যে অবস্থা তৈরি হবে, সেটি কিন্তু আসলে বারবার বলা হচ্ছে যদি পরিকল্পিতভাবে এই খাল খনন কর্মসূচিটি বাস্তবায়িত হয়। সব মিলিয়ে বলতে গেলে বলতে হবে কৌরি, সেটি হচ্ছে যে অল্প কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান এসে খাল খনন কর্মসূচির উদ্বোধনটি করবেন। একই সঙ্গে তার কিছু কর্মসূচি শেষ করতে চাই যে কথাটি বলে, সেটি হচ্ছে যে নিশ্চয়ই তিনি আজকের এই দিনে খাল খনন কর্মসূচির পাশাপাশি তার আরও কিছু কর্মসূচি রয়েছে, সেটি আপনি নিশ্চয়ই জানেন। তার নিকটাত্মীয় পারিবারিক কবরস্থানে তিনি কবর জিয়ারত করবেন। একই সঙ্গে সুধী সমাবেশের সঙ্গেও তার একটি মত বিনিময় রয়েছে। তো এখন অপেক্ষা করি, আমরা অপেক্ষায় আছি। এখানে অনেক বিপুল জনসমাগম আছে, তারাও অপেক্ষা করছেন যে কখন প্রধানমন্ত্রী তারেক রহমান আসবেন। কৌরি, আনোয়ার, ধন্যবাদ আপনাকে। দর্শক, তারেক রহমান খাল খনন কর্মসূচি উদ্বোধনে দিনাজপুরের কাহারোলে পৌঁছেছেন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। সামনে